সুতরাং আপনারা জানেন যে আপনারা দাজ্জালের যুগে বাস করছেন, আর তাই আপনারা জানেন যে আপনারা এমন এক যুগে বাস করছেন যখন ইসলামের পাণ্ডিত্য বা স্কলারশিপ হতে হবে ইসলামের পুরো ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই যুগে আপনার ইসলামের সেরা আলেমদের প্রয়োজন। আমাদের আগে যা ছিল তাদের সবার চেয়ে সেরা, কিন্তু ট্র্যাজেডি বা দুর্ভাগ্য হল আজ আমাদের আছে সবচেয়ে নিকৃষ্ট। আজ আমাদের আছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বাজে অবস্থা। এটাই আমাদের ট্র্যাজেডি। نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। শ্রদ্ধেয় ডক্টর ইসমাইল নূর, আপনাদের চেয়ারম্যান এবং ইমাম, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল ইসরা এবং আল মিরাজ এবং সামাওয়াত, আসমানসমূহের ওপর এর প্রভাব, এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি বিষয়। আর এটি এমন একটি বিষয় যার গুরুত্ব কমবে না, বরং ক্রমাগত বাড়তেই থাকবে, কারণ আমরা দাজ্জালের জীবনের শেষ অধ্যায় বা লাস্ট ফেজে প্রবেশ করছি। আল ইসরা এবং আল মিরাজ কি? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কায় বছরের পর বছর এক চরম বৈরী পরিবেশে সংগ্রাম করেছিলেন। তিনি কখনও নতি স্বীকার করেননি, কখনও আপোস করেননি। সত্যের পথে অটল থাকতে তাকে যত বড় মূল্যই দিতে হোক না কেন, তিনি তা দিয়েছেন। যখন তাকে চরম পরীক্ষার সম্মুখীন হতে হল এবং পৃথিবী যখন তার জন্য অন্ধকার হয়ে এলো, দীর্ঘ 10 বছরের সংগ্রাম শেষে আল্লাহ তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তুলে নিলেন। এরপর আল্লাহ তুলে নিলেন তার চাচা আবু তালিবকে, যিনি বনু হাশেমের প্রধান হিসাবে তাকে গোত্রীয় সুরক্ষা দিয়েছিলেন। তিনি নিরাপত্তা হারালেন। তিনি মক্কা ছেড়ে তায়েফে গেলেন নিরাপত্তার খোঁজে, কিন্তু তায়েফবাসী তাকে পাথর মেরে রক্তাক্ত করল, তার শরীর বেয়ে রক্ত ঝরল। কিন্তু তিনি হাল ছাড়েননি, না, আর আমাদেরও হাল ছাড়া উচিত নয়, একদমই না। তিনি মক্কায় ফিরে এলেন, কিন্তু তিনি নিজের শহরেই প্রবেশ করতে পারছিলেন না। কেন? এটাই সত্যের উপর অটল থাকার মূল্য। আমরা যদি কখনো কোনো মূল্য না দিয়ে থাকি, তবে হয়তো আমরা সত্যের ওপর শক্তভাবে দাঁড়িয়ে নেই। হয়তো আমরা পার্ট টাইম মুসলিম, ফুল টাইম নই, আর তাই আমাদের কোনো মূল্য চোকাতে হয়নি। তিনি তার নিজের শহরের বাইরে দাঁড়িয়ে আছেন, নিরাপদভাবে প্রবেশ করতে পারছেন না। মুশরিকদের, আইডল ওয়ার্শিপার্সদের মধ্য থেকে একজন তার ছেলেদের নিয়ে এলো এবং তাকে গোত্রীয় রক্ষা দিল। এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম শহরে প্রবেশ করতে পারলেন, কিন্তু শীঘ্রই তাকে হিজরত করতে হবে, শহর ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, সবকিছু ছেড়ে দেশান্তরিত হতে হবে। সেই সময় খুব কাছেই। শীঘ্রই তাকে ইয়াসরিব নগরীতে যেতে হবে, যার নাম পরে হবে মদিনাতুন নবী। সেখানে তিনি ইহুদিদের মুখোমুখি হবেন। মদিনায় তাদের প্রচুর সংখ্যায় দেখা যায়। তারা সেখানে কেন? রাব্বি, আমাকে বলুন, আপনারা সেখানে কেন? কারণ তারা জানে যে কেউ একজন এখানে আসছেন। তারা জানে না যে তিনি কি আল মাসিহ, মাসায়া হবেন কি না। তারা জানে না, কারণ তারা নবী ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল। তারা জানে না যে ইনি সেই নবী যার ভবিষ্যৎবাণী নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন কিনা। তারা জানে না তিনি কে, কিন্তু তারা মদিনায় উপস্থিত আছে। মদিনায় পৌঁছানোর পর সেখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত বা মোকাবিলার পরিস্থিতি তৈরি হবে, আর ঠিক সেই সময়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করলেন এবং তাকে এক ভ্রমণে নিয়ে গেলেন। এই ভ্রমণ ছিল তার জন্য একটি আশীর্বাদ, সেই দীর্ঘ বছরের সংগ্রামের ফল, সেই ইস্পাত কঠিন মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকার ফল, যেখানে তিনি পরিবেশ যতটাই বৈরী হোক না কেন কখনো মাথা নত করেননি বা আপোস করেননি। এটি কি সুন্নাহ নয়? আজ সেই সুন্নাহ কোথায় পালিয়ে গেল? আজ আপনি যদি ওভাবে সত্যের ওপর দাঁড়ান, আপনার নিজের বন্ধুরাই আপনাকে ছেড়ে চলে যাবে। আজ আপনি ওভাবে দাঁড়ালে তারা আপনাকে সন্ত্রাসী বলবে। আজকের পৃথিবীতে মুসলিম হওয়া বড় একাকিত্বের বিষয়। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসরণ করা আজ বড় একাকিত্বের কাজ। আল্লাহ তাকে শুধু ইসরা এবং মিরাজের বরকতই দেননি তার সেই সংগ্রামের ফলস্বরূপ, বরং হিজরতে তিনি যে ভ্রমণের মুখোমুখি হবেন তার প্রস্তুতি হিসেবে, এবং আল্লাহ যখন তাকে এই পৃথিবী থেকে তুলে নেবেন এবং এই উম্মাহকে আখিরুজ্জামান, শেষ জামানা, এর মুখোমুখি হতে হবে, তার প্রস্তুতির জন্যও এই ভ্রমণ ছিল। এ কারণেই তাকে এই ভ্রমণে নেওয়া হয়েছিল, যেন আজ এখানে শেতিয়া ওয়াংসাতে বসে সামাওয়াতের সেই ভ্রমণের শিক্ষা আমাদের কাছে ফিরে আসে।
এবং আখিরুজ্জামানের এই পৃথিবীতে আমরা কিভাবে চলব তার পথ প্রদর্শন করে। এটি সহজ কোনো বিষয় নয়, না। আমরা যদি কেবল গল্প বলার ওপরের স্তরে না থেকে আরও গভীরে যেতে চাই তবে তা সহজ নয়। যে কেউ গল্প বলতে পারে, কিন্তু এই ঘটনার তাৎপর্য উদ্ধার করতে হলে বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক সংগ্রামের প্রয়োজন। নবী মোহাম্মদ আলহিসাল্লাতুয়াসাল্লাম ঘুমেছিলেন এবং ফেরেশতা জিব্রাইল আলহিসাল্লাম এসে তাকে জাগালেন এবং তাকে একটি স্বর্গীয় বাহন বোরাক এর ওপর আরোহণ করতে বললেন। আর এই বাহন তাকে সামাওয়াত বা মহাকাশ বা ঊর্ধ্ব জগতের মধ্য দিয়ে নিয়ে গেল এবং আবার বস্তু জগতে ফিরিয়ে আনল, সামাওয়াতের ভেতর দিয়ে আবার বস্তু জগতে, যখন তিনি মক্কা থেকে জেরুজালেমের পথে ভ্রমণ করছিলেন। এটা কি দুর্ঘটনাবশত ঘটছে? বুরাট নিচে নেমে এলো, একটি কাফেলা রাতে তাঁবু গেড়ে বিশ্রাম নিচ্ছিল। নবী মোহাম্মদ আলাইহিসসালাম বুরাক থেকে নামলেন। সেখানে একটি পানির পাত্র ছিল এবং তাতে ঢাকনা ছিল। তিনি ঢাকনা সরালেন এবং পানি পান করলেন। এটি কি কাকতালীয়? সামাওয়াত থেকে বস্তু জগতে এবং তারপর আবার সামাওয়াতে। আমাদের কি ভ্রমণের ব্যাপারে কোনো বার্তা দেওয়া হচ্ছে, নাকি এটি কেবল পানি পান করার ঘটনা যাতে ভ্রমণের প্রমাণ দেওয়া যায়? এরপর আবার তিনি নিচে নেমে এলেন। একটি কাফেলা তাঁবু গেড়েছিল এবং তাদের একটি উঁট দড়ি ছিঁড়ে পালিয়েছিল। তিনি ঘুমন্ত লোকদের ডেকে বললেন, তোমাদের উঁট দড়ি ছিঁড়ে পালিয়েছে। তারপর আবার উপরে। বোরাক কেন এমন করছে? এটি কি এই স্থান ও কালের জগৎ থেকে সমান্তরাল মহাবিশ্বে প্যারালেল ইউনিভার্সেস ভ্রমণের কোনো শিক্ষা দিচ্ছে? এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ আমরা পরে তা দেখব। যখন তিনি জেরুজালেমে পৌঁছালেন, আল্লাহর নবীরা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি তাদের দেখলেন তাদের পার্থিব বা জাগতিক রূপে, টেরেস্ট্রিয়াল ফর্ম। আর পরে যখন তিনি সামাওয়াতের মধ্য দিয়ে গেলেন, তিনি তাদের দেখলেন তাদের আসমানি রূপে, সেলেস্টিয়াল ফর্ম। এবং তিনি এই দুই রূপের পার্থক্য দেখে বিস্মিত হলেন, পার্থিব এবং আসমানি। তিনি একটি সালাতের ইমামতি করলেন, যেখানে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম অংশগ্রহণ করলেন। আর এই সালাত অনুষ্ঠিত হল মসজিদ আল আকসায়। কিন্তু সেই সময়ে মসজিদ আল আকসা ছিল একটি আবর্জনার ভাগার, সেখানে কোনো দালান ছিল না। তাহলে এটি কি এই স্থান ও কালের জগতের মসজিদ আল আকসা, নাকি এটি অন্য কোনো স্থান ও কালের মসজিদ আল আকসা? এরপর জিব্রাইল আলাইহিসসালাম তাকে দুটি পেয়ালা বা পাত্র দিলেন। একটিতে দুধ এবং অন্যটিতে আপনারা জানেন কি ছিল? দক্ষিণ আমেরিকায়, পৃথিবীর যে অংশ থেকে আমি এসেছি, সেখানকার আদিবাসীরা একে বলে ফায়ার ওয়াটার, অর্থাৎ মদ। এটি কি দুর্ঘটনাবশত, নাকি আখিরুজ্জামানের জন্য কোনো গভীর বার্তা পাঠানো হচ্ছে? আমাদের কি সতর্ক হওয়া উচিত এবং এই ভ্রমণের প্রতিটি ঘটনাকে খুঁটিয়ে দেখা উচিত? আখিরুজ্জামানে মানবজাতি কি অ্যালকোহল বা মদ দিয়ে পরীক্ষিত হবে? মদ্যপান এবং মাদকাসক্তি কি ধ্বংস ডেকে আনবে? এবং আমাদের কি প্রস্তুত হওয়া উচিত সেই ভালো এবং পুষ্টিকর জিনিসটি বেছে নেওয়ার জন্য, দুধ, নাকি যা সমস্ত মন্দের মা তাকে বেছে নেব? তিনি দুধ বেছে নিলেন এবং জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আপনি সঠিকটি বেছে নিয়েছেন, আপনি ফিতরাতকে বেছে নিয়েছেন। এরপর তিনি সামাওয়াতের দিকে আরোহণ করলেন এবং প্রতিটি সামা, আকাশ এবং এমন 7টি রয়েছে যাকে পদার্থবিজ্ঞানে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব বলা হয়। পদার্থবিজ্ঞানীরা এখন আর এই সমান্তরাল মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে সন্দেহ করেন না। স্থান ও কালের ভিন্ন ভিন্ন জগৎ। তিনি যখন স্থান ও কালের এই জগৎগুলো অতিক্রম করছিলেন, বিভিন্ন আম্বিয়া তাকে স্বাগত জানালেন এবং ফেরেশতারা তাকে স্বাগত জানালেন। কিন্তু একজন ফেরেশতা ছিলেন যিনি কখনো হাসেননি। যখন আপনি এমন কারো সাথে দেখা করেন যিনি হাসেন না, আপনি তার সাথে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যা আমাকে মনে করিয়ে দিল, ডক্টর নূর, আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। আমি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মানুষের, বিশেষ করে মালয় মানুষের হাসির চেয়ে মিষ্টি হাসি আর কোথাও দেখিনি, পুরুষ এবং নারী উভয়েই। আর আমেরিকান রাজনীতিবিদদের হাসির চেয়ে কৃত্রিম হাসিও আর কোথাও দেখিনি। হ্যাঁ, আপনি মানুষের হাসি দেখে তাদের বিচার করতে পারেন, তাদের আন্তরিকতা বুঝতে পারেন। কিন্তু এই ফেরেশতা হাসলেন না। ইনি কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ইনি মালিক, জাহান্নামের রক্ষক। এমনকি আপনার জন্যেও তিনি হাসেননি। এই ভ্রমণে কোনো কিছুই অকারণে ঘটেনি। আপনি কি দয়া করে তাকে বলবেন আমাকে এক নজর দেখার অনুমতি দিতে?
জিব্রাইল আলাইহিসসালামকে বিনয়ের সাথে বলতে হয়নি যে মালিক আপনি কি দয়া করে অনুমতি দেবেন, কারণ আল্লাহ জিব্রাইল সম্পর্কে বলেছেন মুতাইন সাম্মা আমিন, সেখানে তাকে মান্য করা হয়। তাই মালিককে আবরণ সরাতে হল এবং আগুনের লেলিহান শিখা গর্জন করে বেরিয়ে এল, যা ছিল অত্যন্ত ভীতিকর। আগুনের লেলিহান শিখা কমে আসার পর তিনি এখন জাহান্নামের দিকে তাকালেন। তিনি অনেক কিছু দেখতে পেলেন। তিনি পুরুষদের দেখলেন, পুরুষ, নারী নয়, পুরুষদের, যারা একটি টেবিলের সামনে বসে আছে। সেখানে এমন মাংস আছে যা তাজা, পরিষ্কার, সুন্দরভাবে রান্না করা, লাজ্জাত, মাকানান লাজ্জাত, এবং অন্যদিকে আছে পচা দুর্গন্ধযুক্ত মাংস, যাতে পোকা কিলবিল করছে। আর এই লোকগুলো ভালো এবং তাজা খাবার বাদ দিয়ে সেই পচা মাংস খাচ্ছে। এর মধ্যে কি কোনো বার্তা আছে? কে এই লোকগুলো? আখিরুজ্জামানে আমাদের জন্য কি কোনো বার্তা আছে? এরা হলো সেই সব পুরুষ যারা আল্লাহ তাদের জন্য যেসব স্ত্রীকে হালাল করেছিলেন তাদের ছেড়ে জিনা করতে গিয়েছিল। জিনা হল নূরের ধ্বংসসাধন। নূর ছাড়া আপনি আখিরুজ্জামানে টিকতে পারবেন না। নূর শেয়ার বাজারে বিক্রি হয় না। সুপারমার্কেটে আপনি নূর পাবেন না। নূর আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। আর নূর ছাড়া আপনি গবাদি পশু মতো। আপনি যদি জিনার রাস্তায় হাঁটেন তবে আপনি নূর ছাড়া অন্ধকারের মধ্যে বাস করবেন। এটাই ইসরা আর মিরাজের বার্তা। আর আজ রাতে আমাদের এই বার্তাটি আমাদের তরুণদের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তাদের সামনে বিপদ ভয়াবহ, ভয়াবহ, ভয়াবহ। তরুণ যুবক, তরুণ সিংহরা, তাদের হরমোন এখন টকবক করছে। আর এটা এমন এক যুগ যেখানে নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। তাই জিনার আমন্ত্রণ, দরজা খোলা, আর যৌনতা সূর্যের আলোর মতোই সহজলভ্য। শুধু মুসলিম গ্রাম ছেড়ে পশ্চিমা সভ্যতার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দিকে যান, দেখবেন তারা কিভাবে জীবনযাপন করে। এরপর তিনি কিছু লোককে দেখলেন যাদের পেট বিশাল বড়, আর পেটগুলো স্বচ্ছ, আর তাদের পেটের ভেতরে সাপ। কি ভয়ানক! কে এই লোকগুলো? জিবরিল আলাইহিসসালাম উত্তর দিলেন যে এরা হলো তারা যারা রিবা খেত। শেষ কবে আপনি সালাতুল জুমার খুতবায় শুনেছেন যে খতিব রিবার বিষয়টি শিখিয়েছেন বা ব্যাখ্যা করেছেন? কোরআনে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এটিই শেষ ওহী, একদম শেষ। আর সেই ওহিতে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন যদি আপনারা রিবা বা সুদের সাথে লেগে থাকেন। ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহ, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে রাখো। কিন্তু কে পরোয়া করে? আজ কে পরোয়া করে? আর যখন আমরা ব্যাংকিং সিস্টেমের রিবার বিষয়, মনিটারি সিস্টেমের সুদ বা রিবার বিষয় নিয়ে কথা বলতে আসি, আপনারা লক্ষ্য করেছেন আমি যখন সালাতের জন্য দাঁড়ালাম আমি মানিব্যাগ বের করে রেখেছিলাম। আমি এটা পকেটে নিয়ে সালাত আদায় করিনি। কেন? শুনুন, আপনাদের ভাই ইমরান হোসেন তার পড়াশোনা বা হোমওয়ার্ক ঠিকঠাক করেছে। আর সে যখন বলে যে আমরা এখন যে টাকা ব্যবহার করছি, US ডলার, ফ্রেঞ্চ ফ্র্যাঙ্ক, ইউরো, মালয়েশিয়ান রিঙ্গেট, পাকিস্তানি রুপি এবং আরও যা যা আছে, সেগুলো ভুয়া, এগুলো প্রতারণাপূর্ণ, এগুলো পুরোপুরি হারাম। কিন্তু ইসলামের কোনো আলেম, আপনাদের কোনো শিক্ষক, আপনাদের গুরুদের মধ্যে কাকে পাবেন যিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলবেন? অথচ এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য। আমি আমার গবেষণা করেছি, আমি আমার বিষয় জানি। ব্যাংকিং সিস্টেমে সুদ আছে, মনিটারি সিস্টেমে সুদ আছে, আমাদের চারপাশে সুদ ছড়িয়ে আছে। কিন্তু আজ রিবা নিয়ে কে মাথা ঘামায়? ওটা ছিল ইসরা এবং মিরাজ থেকে একটি বার্তা। এরপর তাকে জান্নাত দেখার অনুমতি দেওয়া হলো। আর জান্নাতে, জাহান্নামে তিনি দেখলেন অধিকাংশ অধিবাসী নারী, অধিকাংশ নারী। এটা আমাদের মা, বোন এবং কন্যাদের নিন্দা করার জন্য নয়। ইসলামের নারীদের জন্য এটি সমস্ত সতর্কবাণীর জননী, মাদার অফ অল ওয়েক আপ কলস। বোন আমার, আপনার মাথা যদি কোরআনের সামনে নত না হয় তবে আপনি বিপদে আছেন। আপনি আপনার PhD নিয়ে আবর্জনার ঝুড়িতে ফেলে দিতে পারেন। আপনার সমস্ত একাডেমিক অর্জন আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন আমার বোন, যদি আপনার ওই সুন্দর মাথাটি কোরআনের সামনে নত না হয়। হ্যাঁ, আমি জানি তারা আমার উপর রাগ করবে, কিন্তু আমি মানুষকে খুশি করার জন্য ইসলামের কথা বলি না। এতে আমার কিছু যায় আসে না। মাথা অবশ্যই কোরআনের সামনে নত হতে হবে। আর আজকের বিশ্বে অধিকাংশ নারী, শুধু মুসলিম নারী নয়, তাদের ওই মাথা নত হতে চায় না। না, তাদের মাথা কোরআনের সামনে নত হয় না। এ কারণেই জাহান্নামে অধিকাংশ নারী ছিল। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইমরান হোসেন, আমাদের মাথা যে কোরআনের সামনে নত হবে না, এর প্রমাণ কি? ইনশাআল্লাহ
আমি আপনাদের সেই প্রমাণ দেব। এরপর তাকে জান্নাত দেখার অনুমতি দেওয়া হল। তিনি অপরূপ সুন্দরী এক রমণীকে দেখলেন এবং তার বর্ণনা দিলেন। কে এই রমণী? এটি ছিল আল্লাহর উপহার। প্রফেট আলাইহিস সালামের একজন সাহাবীর জন্য এটি ছিল আল্লাহর উপহার। এর মাধ্যমে ইসলাম নারী পুরুষ সম্পর্কের মর্যাদার বার্তা দিচ্ছে। আখেরুজ্জামানে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। একদিকে আছে কাম বা লালসা। আখেরুজ্জামানে প্রচুর কাম লালসা। কাম বা লালসা নিয়ে আপনি তার কাছে যাবেন, তাকে ব্যবহার করবেন, শোষণ করবেন, ভোগ করবেন, নির্যাতন করবেন, অপমান করবেন এবং শেষে ছুঁড়ে ফেলে দেবেন। সে কেবল ক্ষণিকের স্মৃতি হয়ে থাকবে, আর সেই স্মৃতি শেষ পর্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে উঠবে, যা ডাস্টবিনে ফেলার যোগ্য। এটাই দাজ্জালের পরিকল্পনা, যখন সে নারীবাদী বিপ্লব এবং যৌন বিপ্লব নিয়ে আসে। আর অন্যদিকে আছে ভালোবাসা, লাভ। কাম বা লালসা আর ভালোবাসা একে অপরের বিপরীত। কাম বা লালসা হল মদের মতো, যা আপনি তৃষ্ণা মেটানোর জন্য পান করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হল আপনি যত পান করেন তৃষ্ণা ততই বাড়ে। কাম বা লালসায় তৃষ্ণা কখনো মেটে না। আর অন্যদিকে আছে ভালোবাসা। ভালোবাসার এক চুমুকেই তৃষ্ণা মিটে যায়। নারীর কাছে যাওয়ার এটাই সঠিক পথ, নারীকে সম্মান দেখানোর এটাই পথ। আর জান্নাতে আল্লাহ আপনাকে যত উপহার দেবেন তার মধ্যে সর্বোত্তম উপহার হল একজন নারী, আর আমরা সেই নারীর বর্ণনা দিয়েছি। আপনারা কি এই পৃথিবীতে জান্নার একটা টুকরো চান না? আপনারা বিয়ে করছেন না কেন? যাতে পৃথিবীতেই জান্নার একটা অংশ পাওয়া যায়। এই বার্তাতেই শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যেও। একজন নারী হিসেবে যদি আপনি জিনার পথে পা বাড়ান, আর এখন অনেক নারী জিনার পথে যাচ্ছে, তাহলে শেষ পর্যন্ত আপনি আবর্জনায় পরিণত হবেন। কারণ কামলালসার স্থান ডাস্টবিনে, আর ভালোবাসা হল সুগন্ধি ও সুন্দর। তাই দাজ্জাল আপনাদের বিয়ে পিছিয়ে দেয়, আরও পিছিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আপনারা বোকা লোকেরা আপনাদের মেয়েদের 14 বা 15 বছর বয়সে বিয়ে দিতেন, কিন্তু আমরা এখন সভ্য, আমরা প্রগতিশীল, আমরা আপনাদের মতো বোকাদের চেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আর আমাদের মেয়েদের 14-15 বছর বয়সে বিয়ে দিই না। না, আমাদের মেয়েরা বিয়ে করে যখন তাদের বয়স 20, 21, 22, 23, 24 হয়। হ্যাঁ, কিন্তু এর মূল্য দিতে হয়। আপনারা আমাদের সেই মূল্যের কথা বলেন না কেন? কেন আপনারা তা লুকান? তাদের মধ্যে কতজন তখনও কুমারী থাকে? এই বিষয়টি নিয়ে কথা বলার সময় সতর্ক থাকবেন, কারণ যারা দাজ্জাল দ্বারা মগজ ধোলাই হয়েছে তাদের কাছে এটি স্বস্তিদায়ক হবে না। জান্নাতে আল্লাহ আপনাদের জন্য এই উপহার রেখেছেন, একজন সুন্দরী রমণীর উপহার। নবী মুহাম্মদ আলাইহিসসালাতু সেই রমণীর বর্ণনা দিয়েছেন। ইসরা এবং মিরাজে কোনো কিছুই কাকতালীয়ভাবে ঘটে না। সব কিছুর গভীর অর্থ ও তাৎপর্য রয়েছে, বিশেষ করে আখিরুজ্জামানের জন্য। তারা তাকে প্রশ্ন করল, তুমি যদি সত্যি এই ভ্রমণ করে থাকো, তবে আমাদের কাছে জেরুজালেমের বর্ণনা দাও। তখন আল্লাহ জেরুজালেমকে তার চোখের সামনে তুলে ধরলেন এবং তিনি বর্ণনা দিতে সক্ষম হলেন। 2টি কাফেলা মক্কায় পৌঁছাল এবং যখন তাদের জিজ্ঞাসাবাদ করা হল, তারা বলল, হ্যাঁ, এমনটা ঘটেছিল। আমরা সেখানে পানি রেখেছিলাম এবং পাত্রের মুখে ঢাকনা ছিল। সকালে উঠে দেখলাম ঢাকনা ঠিকই আছে, কিন্তু ভেতরে পানি নেই। অন্য কাফেলাটি নিশ্চিত করল, হ্যাঁ, আমরা ঘুমাচ্ছিলাম এবং একটি আওয়াজ শুনতে পেলাম, তোমাদের উট দড়ি ছিঁড়ে পালিয়েছে। আমরা জেগে কাউকে দেখতে পেলাম না, কিন্তু দেখলাম উট সত্যিই দড়ি ছিঁড়েছে, যা এই ঘটনাকে সত্য বলে প্রমাণ করল। তবুও এমন কিছু মুসলিম ছিল যারা কেবল এই কারণেই ইসলাম ত্যাগ করেছিল। ঠিক যেমন আজও এমন অনেক মুসলিম আছে যারা ইসলাম ছেড়ে দেয়, কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যা বলি তা তাদের মনপুত হয় না। তাদের নতুন, আধুনিক ও শিক্ষিত বুদ্ধিবৃত্তির কাছে এগুলো হজম করা কঠিন হয়ে পড়ে। তারা এমন একটা ইসলাম চায় যা তাদের আধুনিক বিশ্বের সাথে আরামায়েশে বেঁচে থাকার সুযোগ করে দেবে। কিন্তু আজ রাতে সেটা হচ্ছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বেশ কয়েক বছর ধরে সেই মিরাজের সফরে যা দেখেছিলেন তা অল্প অল্প করে প্রকাশ করতে থাকলেন। এখন আমরা সূরা আল ইসরা থেকে সূরা আন নাজমে যাব। সূরা আন নাজমে আমাদের বলা হয়েছে, ফাদানা ফাতাদাল্লা, তিনি নিকটবর্তী হলেন এবং আরও ঝুঁকে এলেন। ফাকানা কাবা কাউসাইনি আউ আদনা, তিনি এতটাই কাছে গেলেন যে ব্যবধানটি ছিল, আপনারা তীর ধনুক চেনেন তো, 2 ধনুকের দূরত্বের সমান।
আপনারা একটা ধনুক নিলেন এবং রাখলেন, তারপর দ্বিতীয়টি নিয়ে এভাবে রাখলেন, তাহলে দূরত্বটা এইটুকু হয়, 2 ধনুকের সমান। তবে আল্লাহ আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মাওলানা ডক্টর ফজলুর রহমান আনসারী রাহমাতুল্লাহি আলাইহিকে রহমত দান করুন, যিনি আমাদের মতো ইসলামের ছাত্রদের জন্য ইসলামিক ফিলসফি অফ সায়েন্স, বিজ্ঞানের ইসলামী দর্শন বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিলেন। আর মাওলানা ফজলুর রহমান আনসারী রাহমাতুল্লাহি আলাইহির কারণেই ইমরানকে এই বিষয়টি পড়তে হয়েছিল। তিনি আমাদের পড়ানোর জন্য একজন বিশিষ্ট বিজ্ঞানীকে নিয়ে এসেছিলেন। সেই বিজ্ঞানী আমাদের বলেছিলেন, 2 ধনুককে এভাবে পাশাপাশি রেখো না, বরং 2 ধনুককে এভাবে মুখোমুখি রাখো। যদি এভাবে রাখো তবে তারা একটি বিন্দুতে স্পর্শ করবে। সংজ্ঞানুসারে বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ নেই, এটি স্থানিক নয়। তাই ফা কানা ক বা কৌসাইনি আও আদনা এর অর্থ হল এখানে যে সাক্ষাৎ ঘটছে তা স্থান এবং কালের কাঠামোর বাইরের বিষয়। এটাই হল 2 ধনুকের তাৎপর্য। ফা আউহা ইলা আবদিহি মা আউহা। অতপর আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। মা কাজাবাল ফুআদু মা রআ। তিনি দেখছেন, আল্লাহ তাকে যা দেখাচ্ছেন তার অনেক কিছুই তিনি দেখছেন, কিন্তু তিনি এই চর্মচক্ষু দিয়ে দেখছেন না। মা কাজাবাল ফুআদু, তিনি অন্তরের চোখ বা কলব দিয়ে দেখছেন। আর এখান থেকেই আমরা এখন জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি পাই। তাদের জ্ঞানতত্ত্ব অর্থাৎ এই খোদাবিমুখ বিশ্বের ধারণা হল জ্ঞান শুধুমাত্র বাহ্যিক পর্যবেক্ষণ এবং যৌক্তিক অনুসন্ধানের মাধ্যমে আসে। বিশ্বের সব আধুনিক বিশ্ববিদ্যালয়ের জ্ঞানতত্ত্ব এটাই, কিন্তু কোরআনের জ্ঞানতত্ত্ব ভিন্ন। আমরা এক চোখ দিয়ে দেখি না, আমরা 2 চোখ দিয়ে দেখি। আমরা কেবল বাহ্যিক পর্যবেক্ষণ এবং যুক্তি দিয়েই দেখি না, বরং আমাদের একটি অভ্যন্তরীণ চোখও আছে, যা দিয়ে হৃদয় বা কলব দেখতে পায়। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে এটা শেখানো হয় না। যদি কোনো বিশ্ববিদ্যালয় এটা শেখাতে যায় তবে তারা সেই বিশ্ববিদ্যালয়ই বন্ধ করে দেবে। মা কাজাবাল ফুয়াদু মা রাহা। হৃদয়ে যা দেখেছে তা সে অস্বীকার করেনি। কিন্তু হৃদয় কেবল তখনই দেখতে পাবে যখন হৃদয়ে নূর থাকবে। আর যদি আপনি জিনার পথে যান তবে আপনার হৃদয়ে কোনো নূর থাকবে না, ফলে আপনি অন্ধকারে বাস করবেন। তাই যখন জিনার দরজা আপনার সামনে খোলা থাকে তখন সাবধান হন, খুব সাবধান। মনে রাখবেন, যখন আপনি সেই ঘরে প্রবেশ করছেন আপনি আসলে অন্ধকারের মাঝে বাস করতে যাচ্ছেন। শুধু জিনা যে নূর ধ্বংস করে তা নয়, বরং রিবা, সুদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রিবায়ের ফলাফলও একই। এ কারণেই আমরা সেই মানুষদের এবং মাংসের উদাহরণ দেখেছিলাম, ভালো মাংস এবং পচা মাংস, এবং সেই লোকদের যাদের পেট বিশাল এবং পেটের ভেতরে সাপ কিলবিল করছে। মা কাজাবাল ফুয়াদু মা রা। এরপর সূরাটিতে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সীমানায় পৌঁছেছিলেন, সিদরাতুল মুনতাহা, প্রান্তিক কুলবৃক্ষ। জিব্রাইল আলাইহিস সালামও এর বাইরে যেতে পারেননি, কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পেরেছিলেন। কিন্তু আল্লাহ সেই গাছটিকে, গাছের সেই প্রতীকী রূপ ব্যবহার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জ্ঞান দান করেছেন। তিনি সেই গাছের দিকে, সেই সিদরার দিকে তাকিয়ে আছেন। মা জাগাল বাসারু ওয়ামা তগা। তিনি কেবল অন্তরের চোখ দিয়ে দেখছেন না, তিনি বাসার দিয়ে দেখছেন। বাসার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। আর তার সেই বাসার যা নিয়ে তিনি ভ্রমণ করছেন তা একটুও এদিক সেদিক হল না, ক্লান্তও হল না। যেখানে মূসা আলাইহিস সালাম পাহাড়ে ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন, আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই। আর আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, এই চোখে নয় মূসা আলাইহিস সালাম, বরং পাহাড়ের দিকে তাকাও। এরপর তিনি পাহাড়ে তার বিশেষ তাজাল্লি ফেললেন, আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু এখানে তিনি তাকিয়ে আছেন, মা জাগাল বাসারু, এবং তার দৃষ্টি বিন্দু মাত্র নড়চড় হল না, তিনি বেহুশ হয়েও পড়লেন না। লাকাদ রাআ মিন আয়াতি রব্বিহিল কুবরা। তিনি তার রবের মহান সব আয়াত বা নিদর্শনাবলী দেখেছিলেন, এবং তিনি যা দেখেছিলেন তা ধীরে ধীরে সময়ের সাথে সাথে প্রকাশ করতে চাইলেন। তাই আমরা অল্প অল্প করে জানতে পারছি। আর সিরাহ পড়ার সময় আপনাকে এই বিষয়গুলোর যোগসূত্র বুঝতে হবে।
ঠিক যখন তিনি সেই গাছের দিকে তাকিয়েছিলেন তখনই তিনি এমন নারীদের দেখেছিলেন যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ। এই মুহূর্তেই তিনি দেখেছিলেন নারীরা পুরুষদের মতো পোশাক পরেছে, ট্রাউজার্স, এখন যা ব্লু জিন্স হয়ে গেছে। আর এখন তারা সবাই ব্লু জিন্স জামায়াত নামের একটি বিশেষ দলে যোগ দিয়েছে। আর এই ব্লু জিন্স ক্রমশ আরও আটসাট হচ্ছে। নারীরা পুরুষের মতো পোশাক পরবে, জ্যাকেট পরবে, কারণ কাজ করার সময় পুরুষের মতো পোশাক পরতে হয় এবং সমাজে পুরুষের ভূমিকা গ্রহণ করতে হয়। কারণ সকালের ট্রাফিক, বিকেলের ট্রাফিক সবই তো একই। পুরুষ যা করে নারীও তা করতে পারে। আর আমি এখন একজন প্রফেশনাল নারী, তাই আপনাকে প্রফেশনাল পোশাক পরতে হবে। আর প্রফেশনাল হলে নারীর মতো পোশাক পরা যায় না, না, আপনাকে পুরুষের মতোই সাজতে হবে। তিনি এটা বলেছিলেন এবং তিনি এটা সেই গাছেই দেখেছিলেন। আপনি তাকে পুরুষের মতো কাটিংয়ের জ্যাকেট পরতে দেখবেন। আমি জাকার্তার এক হোটেলে গিয়েছিলাম এবং দেখলাম সেখানে কর্মরত সব নারী টাই পরে আছে। এটা তিনি সেই গাছেই দেখেছিলেন। আর তিনি দেখেছিলেন পুরুষরা নারীদের মতো পোশাক পরছে। পুরুষ কেন নারীর মতো পোশাক পরবে? উত্তর, অন্য পুরুষকে আকর্ষণ করার জন্য। আর এভাবেই আখেরুজ্জামানে নারী নারীর প্রতি এবং পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। একজন পুরুষ যদি নারীর বেশ ধরতে চায় তবে তাকে প্রথমেই তার দাড়ি কামিয়ে ফেলতে হবে। আর আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, আমরা কখনোই দাড়ি কামাতাম না যতদিন না তারা পশ্চিমারা কামানো শুরু করল আর আমরা তাদের অনুসরণ করলাম। আপনি পছন্দ করুন বা না করুন, এটাই সত্য। তাই আপনি যদি দাড়ি কামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তবে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখুন কেন আপনি এটা করেছেন। তিনি কেন পুরুষের মুখে দাড়ি দিলেন? কেন? দুটি কারণ। প্রথমটি অবশ্যই আপনারা সবাই জানেন, তাই না? পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করার জন্য। কি ঐশ্বরিক প্রজ্ঞা, যাতে দূর থেকেই বোঝা যায় কে পুরুষ আর কে নারী, শরীরের অন্য কোনো অংশের দিকে তাকাতে হয় না। আর দ্বিতীয় কারণটা কি, ডক্টর ইসমাইল নূর? আল্লাহ কেন পুরুষের মুখে দাড়ি দিলেন, তার দ্বিতীয় কারণটা কি? ডক্টর নূর জানেন না। কেউ কি জানেন? উত্তর হল যাতে বাচ্চারা এটা নিয়ে খেলতে পারে। একটা বাচ্চাকে কোলে নিন, দেখবেন সে প্রথমেই আপনার দাড়ি নিয়ে খেলা শুরু করবে, ঠিক আছে? তিনি দেখেছিলেন যে এমন এক সময় আসবে যখন মানবজাতির মধ্যে এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে রিবা বা সুদ গ্রহণ করছে না। তিনি এটা দেখেছিলেন। তিনি দাজ্জালকে দেখেছিলেন, ইয়াজুজ ও মাজুজকে দেখেছিলেন, তিনি মালহামা দেখেছিলেন, যাকে খ্রিস্টানরা আর্মাগেডন বলে। আর আমি আপনাদের বলে রাখি, সেই মালহামা শুরু হয়ে গেছে। মালহামা এখন প্রক্সি বা অন্যের মাধ্যমে শুরু হয়েছে। ইউক্রেনে এখন প্রক্সি যুদ্ধ চলছে। তারা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করছে। আগে সিরিয়ায় প্রক্সি যুদ্ধ ছিল, এখন ইউক্রেনে। আর যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি সেই প্যাটার্ন বা ধরনটা দেখতে পাবেন যা শেষ পর্যন্ত চূড়ান্ত মালহামার দিকে মোড় নেবে। মালহামা কোনো একটি যুদ্ধ নয়, মনে হচ্ছে মালহামা হবে যুদ্ধের একটি ধারাবাহিক প্রক্রিয়া যা শেষমেশ পারমাণবিক যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত রূপ নেবে। তিনি সেখানে এই সব কিছুই দেখেছিলেন এবং ফিরে এসে সময়ের সাথে সাথে অল্প অল্প করে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন। এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, আজকের দিনের জন্য ইসরা ও মিরাজের তাৎপর্য। আমরা ইতিমধ্যেই বক্তৃতার সময় অনেক বিষয় তুলে ধরেছি, যেমন রিবা বা সুদ এবং জিনা ইত্যাদি। কিন্তু ইসরা ও মিরাজের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্থান ও কালের জগৎ থেকে সমান্তরাল মহাবিশ্বে গমন। এটা কতটা গুরুত্বপূর্ণ? আদম আলাইহিস সালাম থেকে শেষ দিবস পর্যন্ত মানবজাতি যে সবচেয়ে বড় ফিতনার সম্মুখীন হবে তা হল ফিতনা দাজ্জাল, ফিতনা অফ দাজ্জাল। আপনারা জানেন যে আপনারা এখন দাজ্জালের যুগে বাস করছেন, যে মসিহের ছদ্মবেশ ধারণ করতে চায় এবং এজন্য তাকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হবে। আর এজন্য তাকে পবিত্র ভূমি হোলি ল্যান্ড মুক্ত করতে হবে। সে এটা ইতিমধ্যেই করে ফেলেছে। ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনে দাবি করতে হবে যে এটা তাদের নিজের। সে এটাও করে ফেলেছে। তাকে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং ইহুদিদের বিশ্বাস করাতে হবে যে এটাই পবিত্র ইসরায়েল। সে এটাও করে ফেলেছে। তাকে ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত করতে হবে এবং এটা প্রায় ঘটতে চলেছে। আর তারপর সে জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করবে, আমিই মসিহ। এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। সুতরাং আপনারা জানেন যে আপনারা দাজ্জালের যুগে বাস করছেন।
আর তাই আপনারা জানেন যে আপনারা এমন এক যুগে বাস করছেন যখন ইসলামের পাণ্ডিত্য বা স্কলারশিপ হতে হবে ইসলামের পুরো ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই যুগে আপনার ইসলামের সেরা আলেমদের প্রয়োজন। আমাদের আগে যা ছিল তাদের সবার চেয়ে সেরা। কিন্তু ট্র্যাজেডি বা দুর্ভাগ্য হল আজ আমাদের আছে সবচেয়ে নিকৃষ্ট। আজ আমাদের আছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে বাজে অবস্থা। এটাই আমাদের ট্র্যাজেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করো। সূরা কাহাফের প্রথম 10 আয়াত আমাদের সেই গুহার যুবকদের গল্পের কাছে নিয়ে যায়। তাই গুহার সেই যুবকদের মধ্যে দাজ্জালের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেটা কি? তারা গুহায় 300 বছর ঘুমিয়েছিল, তাই না? কেউ কেউ বলে 309 চন্দ্র এবং সৌর বছরের হিসেবে। তারপর আল্লাহ তাদের জাগিয়ে দিলেন এটা দেখার জন্য যে তাদের মধ্যে কে সবচেয়ে ভালো হিসাব করতে পারে তারা কতদিন গুহায় ছিল। তখন তাদের একজন অন্যদের বলল, আমরা এখানে একদিন বা দিনের কিছু অংশ ছিলাম। ঠিক আছে, এবং অবশ্যই আমরা এটাকে খুব অদ্ভুত মনে করি। কেন? কারণ এখানে কিছু একটা গড়বড় আছে। তারা কি দেখতে পাচ্ছে না? আপনি যদি 300 বছর গুহায় থাকেন, তবে ঘুম থেকে ওঠার পর আপনার নখ তো সেতিয়া ওয়াংসা থেকে কেএলসিসি পর্যন্ত লম্বা হওয়ার কথা, হ্যাঁ? আর আপনার দাড়ি এখান থেকে জোহর বাহরু পর্যন্ত। তো তারা কি দেখতে পাচ্ছে না? তাদের সমস্যাটা কি? তারা কিভাবে বলল একদিন বা দিনের কিছু অংশ? আপনি 20 বছর বয়সে ঘুমাতে গেলেন আর 320 বছর বয়সে জাগলেন। আপনাকে তো আর আগের মতো দেখাবে না। কিন্তু তারা বলেছিল একদিন বা দিনের কিছু অংশ, যা নির্দেশ করে, মন দিয়ে শুনুন, নির্দেশ করে যে গুহায় 300 বছরের অবস্থান বায়োলজিক্যাল টাইম বা আমাদের শারীরিক সময়ের মধ্যে অতিবাহিত হয়নি। আমার মনে হয় না কেউ এই কথার বিরোধিতা করতে পারবে। আমরা এখানে বায়োলজিক্যাল টাইম নিয়ে কথা বলছি না। তারা যদি 1000 বছরও গুহায় থাকত, তবুও তাদের বয়স তাই থাকত যা ঘুমানোর সময় ছিল। সেই সময় তারা যেখানেই ছিল সেটা এমন এক জগৎ যেখানে নারীদের প্রসাধনী বা কসমেটিক্সের প্রয়োজন হয় না। তারা চিরকাল তরুণ থাকে, ফরএভার ইয়াং। তাহলে তারা 300 বছর সামাওয়াতে কাটিয়েছে, আমাদের স্থান ও কালের জগতে নয়, কারণ তাদের ওপর বায়োলজিক্যাল সময় কাজ করেনি। ভালো? ঠিক আছে, আপনারা কি একমত? ভুল। উত্তরটি ভুল। এই উত্তর ভুল হওয়ার প্রমাণ কোথায়? ওয়াতারা শামসা ইদা তলাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম দাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন্না। যখন সূর্য উদিত হতো তখন দেখতে সূর্যের আলো তাদের গুহার ডান পাশ দিয়ে প্রবেশ করছে, আর যখন সূর্য অস্ত যেত তখন তাদের বাম পাশ দিয়ে অতিক্রম করছে। ওয়ানুকাল্লিবুহুম দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমাল, এবং আমি তাদের শরীর ডান দিকে ও বাম দিকে উলটপালট করাতাম সূর্যের আলোর আকর্ষণে। সুতরাং প্রতিদিন সকালে শরীরগুলো এখান থেকে ওখানে ডান দিকে গড়িয়ে যেত, আর প্রতিদিন সন্ধ্যায় শরীরগুলো এখান থেকে ওখানে বাম দিকে গড়িয়ে যেত সূর্যের আলোর আকর্ষণে। আর এটাই হলো স্থান এবং কাল, সকাল এবং সন্ধ্যা। সুতরাং তারা 300 বছর আমাদের এই স্থান ও কালের জগতেই কাটিয়েছে। আমাদের আগের উত্তর ভুল ছিল, কিন্তু এই উত্তরটাও ভুল। তাহলে আমরা এই ধাঁধার সমাধান কিভাবে করব? এজন্যই আল্লাহ ইসরা ও মিরাজ পাঠিয়েছেন। তিনি উপরে গেলেন, নিচে নামলেন, পানি পান করলেন। নাকি আপনারা ভুলে গেছেন? উপরে গেলেন, নিচে নামলেন, আপনার উট বাঁধা আছে, ঠিক আছে? উপরে এবং নিচে এই যে ওঠানামা, এটা দুর্ঘটনাবশত ঘটছে না। এটা আমাদের গভীর চিন্তাশক্তিকে জাগ্রত করার জন্য, কারণ আখিরুজ্জামান বা শেষ জামানায় এখন আপনার এটার প্রয়োজন হবে। এটা বোঝা যে চোখের পলকের চেয়েও কম সময়, এক মুহূর্তের ভগ্নাংশের চেয়েও কম সময় বারবার আসা যাওয়া করা সম্ভব। আপনি ভ্রমণ করতে পারেন। কোরআন কি আমাদের সাথে এই ভ্রমণ সম্পর্কে কথা বলেছে? হ্যাঁ। আমি যখন মাগরিবের সালাতের আগে মসজিদে প্রবেশ করলাম, তখন সূরা মুলক তিলাবাত করা হচ্ছিল। আর সূরা মুলকে আল্লাহ বলেছেন, তিনিই সেই সত্তা যিনি 7টি সমান্তরাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, একটির পাশাপাশি অন্যটি। মা তারা ফি খলকের রহমানি মিন তাফাউতিন। তোমরা দেখবে না, এখানে দেখা সম্পর্কে বলা হচ্ছে। রহমানের সৃষ্টিতে, অর্থাৎ সামাওয়াত বা মহাকাশে, কোনো খুঁত বা অসামঞ্জস্য দেখবে না। ফারজিআইল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমার বাসার, দৃষ্টি বা অন্তর্দৃষ্টি ফিরিয়ে নাও। তুমি কি কোনো ফাটল দেখতে পাচ্ছ? আমি এর চেয়ে পরিষ্কার আর কি হতে পারে? আল্লাহ আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন সামাওয়াত বা মহাকাশে ভ্রমণ করার জন্য।
আর সামাওয়াতের মধ্য দিয়ে এই ভ্রমণ হবে বাসার বা অন্তর্দৃষ্টি দিয়ে। মা জাগাল বাসার, তার বাসার বা দৃষ্টি বিভ্রান্ত হয়নি যখন তিনি সেই গাছের দিকে তাকালেন। এবং এরপর সূরা আর রহমানে আল্লাহ বলেন, হে জিন ও মানবজাতি, যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা ভেদ করে বের হতে পারো, ভ্রমণ করার প্রচেষ্টা করো, তবে বের হও, প্রচেষ্টা চালিয়ে যাও, সামনে বাড়ো, ফানফুজু, প্রচেষ্টা চালিয়ে যাও। আর আমি বলতে চাই, আপনি দাজ্জালকে ভেদ করতে পারবেন না, এবং তাই দাজ্জালের কৌশল, তার চূড়ান্ত কৌশল ভেদ করতে পারবেন না। আর আজ দাজ্জালের যুগ চলছে, আপনি এটা করতে পারবেন না যতক্ষণ না আপনি এমন কেউ হন যিনি এই পৃথিবীতে বাস করছেন, কিন্তু একই সাথে অন্য জগৎগুলোতে প্রবেশ করছেন, অন্য জগৎ ভ্রমণ করছেন। অন্য জগৎ ভ্রমণ করার স্বাভাবিক উপায় হল আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি, স্পিরিচুয়াল ইনসাইট। আর তখন মানুষ বলবে, সম্ভবত কোনো জিন তার সাথে কথা বলছে, সম্ভবত কোনো জিন তাকে বলে দিচ্ছে। আর তারপর সালাফিরা আসবে এবং বলবে, শুধুমাত্র আল্লাহই ভবিষ্যৎ জানেন, ইমরান হোসেনকে ধরে ডাস্টবিনে ফেলে দাও, শুধু আল্লাহই ভবিষ্যৎ জানেন। পাণ্ডিত্য অর্জনের জন্য সামাওয়াত ভ্রমণের স্বাভাবিক উপায় হল আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি। আর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি কেবল তখনই আসবে যখন আপনি আপনার হোমওয়ার্ক করবেন, আপনাকে আপনার কাজ করতে হবে। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ফসল কাটতে চাইলে আপনাকে বীজ বুনতেই হবে। অন্তর্দৃষ্টি জ্ঞান দেওয়ার আগে আপনাকে প্রথমে আপনার বুদ্ধিমত্তা, আপনার যৌক্তিক ক্ষমতা ব্যবহার করতে হবে। কুরআনে যাকে মাজমাউল বাহরাইন বলা হয়েছে, সেখানে এই দুটিকে একত্রিত হতে হবে। সুতরাং তারা ৩০০ বছর ধরে ওঠানামা করছিল। তারা এই স্থান ও কালের জগতে ছিল, সকাল ও সন্ধ্যা, সকাল ও সন্ধ্যা, এবং তারা অন্য একটি স্থান ও কালের জগতেও ছিল, কারণ তাদের বয়স বাড়েনি। তাই এটি ছিল ক্রমাগত সামনে পেছনে চলাচল। আমরা কি এটা করতে পারি? অবশ্যই। আপনাদের নবী কি আপনাদের বলেননি, আস-সালাতু মি'রাজুল মুমিনিন? আপনারা কি ভুলে গেছেন যে সালাত হল মুমিনের মিরাজ? সালাত হল মুমিনের মিরাজ, এবং সালাতের মধ্যেই বাশারের মাধ্যমে আপনি ভ্রমণ করেন। আমি এখন দাজ্জালের একটি কৌশল সম্পর্কে আপনাদের অন্তর্দৃষ্টি দিয়ে শেষ করতে চাই, যা আপনাকে এই ভ্রমণ থেকে বিরত রাখার জন্য তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উদুউ মিফতাহুস সালাত, অজু হল সালাতের চাবি। সুতরাং দাজ্জাল যদি আপনার অজু নষ্ট করে দিতে পারে, তবে ভুলে যান, আপনার সালাত কোথাও যাচ্ছে না। এক ব্যক্তি অজু করছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, পানি অপচয়ের এই ব্যাখ্যা কি? ইসরাফ? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, অজুতেও কি ইসরাফ, পানির অপচয় হতে পারে? নবীজি বললেন, হ্যাঁ, এমনকি যদি তুমি প্রবাহমান নদীর সামনেও থাকো, যেখানে পানির কোনো অভাব নেই, তবু সীমা অতিক্রম করো না। সীমাটা কি? এই হল শোয়া। এটা 1 মুদ পরিমাণ পানির চেয়ে বেশি নয়। আর আপনারা অজু কিভাবে করেন? আপনারা বাম হাতে পানির পাত্রটি নেন এবং ডান হাতে পানি ঢালেন। কেন? কারণ ডান হাতটি পানিতে ডোবাতে হয়, আর হাত দিয়ে যে আজলা বানান, সেটাই হল অজুর প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ। আমরা কি আজ সেটা করতে পারি? না, আমাদের আছে ট্যাপ বা পানির কল। তাই আপনি যদি সুন্নাহসম্মত অজু করতে চান, তবে এক হাত ট্যাপের ওপর রাখতে হবে, যাতে প্রয়োজনীয় পানির পরিমাণ অনুযায়ী বারবার ট্যাপ খোলা ও বন্ধ করা যায়। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, যান এবং পুরো মুসলিম বিশ্ব ঘুরে দেখুন। চাইলে পুরো ইসলামী জগৎ ভ্রমণ করুন, কিন্তু যাওয়ার সময় সাথে একটি রুমাল রাখবেন, যাতে আপনার চোখের পানি মুছতে পারেন। এটা দেখে যে মানুষ আজ ট্যাপ ব্যবহার করে কিভাবে অজু করছে। যদি আপনারা পাত্র ব্যবহার করেন, মালয়েশিয়ায় কিছু জায়গা আছে যেখানে পানির ছোট চৌবাচ্চা বা পুল থাকে, সেখানে ডুবিয়ে পাত্র দিয়ে পানি তুলে অজু করা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু এই ট্যাপের বিষয়টি দেখুন। আপনি দেখবেন ট্যাপ খোলা, তারা মাথায় মাসা করছে, আর পানি অনবরত পড়েই যাচ্ছে। যদি সেই সব অপচয় হওয়া পানি একত্র করা হয়, তবে তা প্রয়োজনের চেয়ে 30, 40 বা 50 গুণ বেশি হবে। আমাকে বলুন, যেখানে এমন ইসরাফ, বেপরোয়া অপচয় হচ্ছে, সেখানে কি সেই অজু কবুল হবে? দাজ্জাল এবং ইয়াজুজ ও মাজুজ আপনাদের অজু ধ্বংস করে দিচ্ছে, যার ফলে আপনাদের সালাত কোথাও পৌঁছাচ্ছে না।
আপনি সালাত আদায় করছেন অথচ আপনার পকেটে হারাম, প্রতারণাপূর্ণ এবং হারাম অর্থ, তাহলে আপনার সালাত কি আদৌ কোথাও পৌঁছাবে? আমার মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই, আপনারা নিজেরাই যাচাই করে দেখতে পারেন। কাগজের টাকা এবং এরপর যেটা আসছে ইলেকট্রনিক মানি। ইসরায়েল বিশ্বের প্রথম ক্যাশলেস বা নগদবিহীন দেশে পরিণত হতে যাচ্ছে। হ্যাঁ, এটা পুরোপুরি দাজ্জালের কাজ। আপনারা আধুনিক রাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে যান। আপনারা বিষয়টি নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু আগেই মতামত দিয়ে বসে আছেন। ওহ, আমরা যদি ভোট না দেই তবে ওরা ক্ষমতায় চলে আসবে, আমাদের ভোট দিতেই হবে। শিরক। ঠিক আছে, যান ভোট দিন, কিন্তু যখন জাহান্নামে থাকবেন তখন আমাকে ফোনে কল করবেন না। আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে দাজ্জাল কর্তৃক আধুনিক পশ্চিমা সভ্যতা তৈরির পর। সে তাদের এমন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব উপহার দিয়েছে, যা তাদের এমন সামরিক শক্তি দিয়েছে যার মোকাবিলা করার ক্ষমতা পৃথিবীর আর কারণ নেই। আর তারপর তারা বিশ্বের সমস্ত রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে শুরু করল, যার মধ্যে খিলাফাও অন্তর্ভুক্ত, এবং এর পরিবর্তে স্থাপন করল আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, যা শিরক এর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। লক্ষ্য করুন আমি শব্দটি কিভাবে উচ্চারণ করছি। মালয়বাসীরা, আমার কথা শুনুন। শব্দটির সঠিক উচ্চারণ হল শিরক। এটি এক সিলেবেল বা এক শব্দাংশের। একে দুই ভাগে ভাগ করবেন না। তো আপনারা নির্বাচনে ভোট দেন আর বিশ্বাস করেন যে আপনাদের সালাত আপনাদের কোনো গন্তব্যে নিয়ে যাবে? না, আপনারা ব্যবসার জন্য ব্যাংক থেকে সুদে টাকা ধার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ আপনাদের উপর রয়েছে। তাহলে আপনাদের সালাত কিভাবে আপনাদের কোনো গন্তব্যে নিয়ে যাবে? আমি শেষ করার আগে শেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হল, নবী মোহাম্মদ আলাইহি সালাতু আসসালামের অনেক স্ত্রী ছিলেন। আপনারা কি এতে লজ্জিত? এমন কেউ কি আছেন যিনি লজ্জিত? আপনারা কি মনে করেন দুর্ঘটনাবশত তার অনেক স্ত্রী ছিল? নবী দাউদ আলাইহিস সালামের অনেক স্ত্রী ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক স্ত্রী ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্ত্রী ছিলেন। আল্লাহর সকল নবীরই এমন ছিল, এবং যখন নবী ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন প্রায় নিশ্চিতভাবেই তারও অনেক স্ত্রী থাকবে। কিন্তু দাজ্জাল এসে এমন এক মগজ ধোলাই করেছে যে আপনারা বিশ্বাস করতে শুরু করেছেন ভালো মানুষ যারা সমাজের আদর্শ, তারা হলেন সেই সব পুরুষ যাদের মাত্র একটি স্ত্রী আছে, আর তাই পৃথিবীর কোনো নারীই চায় না তার স্বামী দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করুক। তারা বরং বিয়ে ভেঙে ফেলতে রাজি। আমি ডিভোর্স চাই, কিন্তু আমি দ্বিতীয় স্ত্রী সহ্য করব না। আমার কাছে আপনাদের জন্য একটি খবর আছে। কোরআন হল সত্য, আর কোরআনে আল্লাহ বহু বিবাহের অনুমতি দিয়েছেন। দাজ্জাল এটা পছন্দ করে না, কারণ দাজ্জাল চায় এই উম্মাহার পুরুষদের বালকে পরিণত করতে। যারা লম্বা পাজামা পরত তাদের হাফ প্যান্ট পরাতে। কোরআন শুধু বহু বিবাহের অনুমতিই দেয়নি, আল্লাহর নবীও বহু বিবাহের সুন্নাহ রেখে গেছেন। ইসলামের সেই গভীর প্রজ্ঞাবান আলেম, আমি তার নাম বললে কিছু মানুষ বিরক্ত হতে পারেন। ঠিক আছে, আমাকে শোনার দরকার নেই, বাইরে আরও অনেক শাইখ আছেন। আমার নাম উল্লেখ করা পছন্দ না হলে তাদের কথা শুনতে পারেন। তিনি শাইখ আল আকবর, শাইখ মুহিউদ্দিন ইবনে আরাবি নামে পরিচিত। আমি তার নাম বললে যদি আপনার ভালো না লাগে তবে অন্য কারো কথা শুনুন। ইমরান হোসেনকে বাদ দিন। আমি আপনাদের রুচি অনুযায়ী প্রোগ্রাম করা হব না। শাইখ আল আকবর মইউদ্দিন ইবনে আরাবি ছিলেন একজন মহান আলেম, একজন মহান পণ্ডিত। তিনি নারীদের নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর সমস্ত আয়াত, আর আয়াত হল এমন নিদর্শন যার মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারেন। পুরুষের সবচেয়ে নিকটবর্তী আয়াত হল নারী। সে হল তার জান্নাতের দরজা। সে তার জান্নাতের দরজা। ইনি হলেন মইউদ্দিন ইবনে আরাবি। তাই আল্লাহ যখন বহুবিবাহের অনুমতি দিয়েছেন তখন সেখানে প্রজ্ঞা ছিল, ঐশ্বরিক প্রজ্ঞা ছিল। তিনি শুধু বহুবিবাহের অনুমতিই দেননি, বরং তার চেয়েও বেশি কিছু বলেছেন। তিনি বলেছেন, যখন যুদ্ধ হয় এবং অনেক পুরুষ মারা যায় তখন অনেক ইয়াতিম থাকে। তিনি বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, আর যদি তোমরা ভয় করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না। এখন এই সব ইয়াতিমদের নিয়ে কি করা হবে? আল্লাহ উত্তর দেন এবং বলেন, এখানে একটি কাজ তোমরা করতে পারো। ফানকিহু মা তবা লাকুম মিনান নিসা, নিসা বা নারীদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয় তাদের বিয়ে করো। নিসা কি? নারী। এখানে ইয়াতিমের কথা বলা হচ্ছে, কিন্তু নিসা মানে নারী।
আল্লাহ নিসা শব্দটি কেন ব্যবহার করলেন? নিসা শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন ইয়াতিমদের মধ্যে যারা বয়ঃসন্ধিকালে পৌঁছেছে। আর যখন কোনো মেয়ে বয়ঃসন্ধিতে পৌঁছায়, ইসলামে সে একজন নারী। আপনাদের এই নাস্তিক্যবাদী আইনের মতো নয়। আপনাদের আইন বলে তাকে নারী হতে হলে 21 বছর হতে হবে। আপনারা এই আইন নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারেন, কারণ এটা কোরআন নয়। আপনারা ওটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন, কারণ ওটা ইসলাম নয়। যদি আপনারা ওই পথেই যেতে চান তবে যান এবং আর ফিরে আসবেন না। আমরা কোরআনের সাথেই থাকব। যখন থেকে একটি মেয়ে বয়ঃসন্ধিতে পৌঁছায় তখন থেকেই সে একজন নারী। তাই আল্লাহ বলছেন, ইয়াতিমদের মধ্যে যারা বয়ঃসন্ধিতে পৌঁছেছে তাদের তোমরা বিয়ে করতে পারো, কারণ তারা এখন নারী। ইয়া নিসা আমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করতে পারো 2, 3 অথবা 4 জনকে। এরা সেই ইয়াতিম বালিকা যারা বয়ঃসন্ধিতে পৌঁছেছে। ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু, এখন আপনি যখন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন, আপনার প্রথম স্ত্রীকে যেন কষ্ট করতে না হয়। না, এটা তার জীবনযাত্রার মানের বিনিময়ে হতে পারবে না। না, তার জীবনযাত্রার মান বজায় রাখতে হবে। তাই আপনাকে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে হলে নিশ্চিত হতে হবে যে আপনার সেই সামর্থ্য আছে যাতে আপনি তাকেও সেই একই স্তরে রাখতে পারেন যেমনটা প্রথমজনকে রাখছেন। দ্বিতীয় স্ত্রী আনার জন্য আপনি প্রথমজনের মান নিচে নামাতে পারেন না। না, তাই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্ত্রী গ্রহণ করা জায়েজ যদি আপনার সামর্থ্য থাকে তাদের সবাইকে প্রথমজনের সমান মর্যাদায় রাখার। আর যদি আপনারা ভয় করেন যে তা পারবেন না, ফা ওয়াহিদা, তবে একজনকে বিয়ে করুন। কিন্তু আল্লাহ এখানেই থামেননি। তিনি বলেন, আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে। এটাকে সাধারণত দাসী বা স্লেভ হিসেবে অনুবাদ করা হয়, কিন্তু আল্লাহ স্লেভ শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ স্লেভ শব্দটি ব্যবহার করেননি। আল্লাহ স্লেভ শব্দটি ব্যবহার করেননি। মা মালাকাত আইমানুকুমের জন্য আল্লাহ কোন শব্দটি ব্যবহার করেছেন? তিনি একটি সুন্দর ও মার্জিত শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ফাতায়াতিকুম, তোমাদের যুবতীরা, ফাতায়াতিকুম। এবং নবীজি বলেছেন, কৃতদাস বা স্লেভ শব্দটি ব্যবহার করো না। তাই আমার কাছে স্লেভ শব্দটি নিয়ে আসবেন না। ওটা ওই দরজায় নিয়ে যান এবং ওখানেই রেখে দিন। আমার কাছে স্লেভ শব্দ আনবেন না। তাই আপনি একজনকে বিয়ে করতে পারেন, আও মা মালাকাত আইমানুকুম। আপনাকে এমন এক শ্রেণীর নারীর সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অনুমতি দেওয়া হয়েছে যারা আপনার স্ত্রী নয়। দাজ্জাল এটা হতে দিতে চায় না। দাজ্জাল চায় না এমনটা হোক। তাই কোরআনের এই আয়াত এখন কোল্ড স্টোরেজ বা হিমাগারে পড়ে আছে। সূরা আল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। তারা কারা? যারা সালাত আদায় করে, যারা জাকাত দেয়, যারা অসার কথাবার্তা থেকে বিরত থাকে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের স্ত্রী ছাড়া। আমি ভুল হলে আমাকে থামিয়ে দেবেন, আমি ভুল বললে থামাবেন। যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের স্ত্রী এবং তাদের মা মালাকাত আইমানুকুম ছাড়া, কারণ এদের সাথে সম্পর্কে কোনো ভর্ৎসনা বা দোষ নেই, কোনো দোষ নেই। তাই আল্লাহ তার প্রজ্ঞায় আমাদের জন্য 2 শ্রেণীর নারী দিয়েছেন যাদের সাথে পুরুষরা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে, স্ত্রী এবং মা মালাকাত আইমানুকুম। দাজ্জাল এসে এটা ধ্বংস করে দিয়েছে, বলছে শুধু একজন স্ত্রী। তাই যুবক ভাইয়েরা, যখন আপনারা বিয়ে করবেন, বিয়ের আগেই বিষয়টি পরিষ্কার করে নিন। যদি সে বলে আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা সহ্য করতে পারব না, তবে তাকে বলুন, যখন তোমার ওই সুন্দর মাথাটি আল্লাহর কিতাবের সামনে অবনত হবে তখন আমরা কথা বলতে পারি। তার আগে পর্যন্ত দুঃখিত। তাকে এটা বলুন, তোমার ওই সুন্দর মাথাটিকে আগে আল্লাহর কিতাবের সামনে ঝুঁকতে হবে। যখন তুমি আল্লাহর কিতাবের সামনে মাথা নত করবে তখনই তুমি মুসলিম। সুতরাং সেই ব্যবস্থা এখন ধ্বংস হয়ে গেছে। আজ দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে হলে একজন পুরুষকে অনেক অনেক সাহসী হতে হয়, তাই না? আপনাদের সূরাউতে হয়তো কয়েকজন থাকতে পারে। আর মা মালাকাত আইমানুকুমের বিষয়টিও ধ্বংস হয়ে গেছে, চলে গেছে, শেষ। এটি এখন কোল্ড স্টোরেজ নামক জায়গায় পড়ে আছে। আর এ কারণেই আমি শুরুতে বলেছিলাম, আজ মুসলিম হওয়া মানে খুব একাকিত্বের জীবন। আজ মুসলিম হিসেবে বেঁচে থাকা খুব একাকিত্বের। ইসরা এবং মিরাজ নিয়ে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, এবং আমি আশা করি আলোচনার শেষে আপনারা এখন বিষয়গুলোর যোগসূত্র বুঝতে পারছেন যে দাজ্জাল বা দাজ্জালের একটি মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা আছে,
যা দীর্ঘকাল ধরে কাজ করছে। এটি নিশ্চিত করতে চায় যে পুরুষরা যেন সামাওয়াত বা আসমানে ভ্রমণ করতে না পারে, কারণ পুরুষদের মানসিকভাবে ছোট করে ফেলা হচ্ছে, আর নারীরাও ভ্রমণ করতে পারছে না, কারণ তাদের সেই সুন্দর মাথাটি কোরআনের সামনে অবনত হচ্ছে না। আল্লাহ আমাদের ইসলামের বোনদের ওপর রহমত বর্ষণ করুন। আল্লাহ তাদের জান্নাত দান করুন। জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করুন। যারা বলে, যদি এটি কোরআনে থাকে তবে আমি আল্লাহের বাণীর প্রতি আত্মসমর্পণ করলাম, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা না করি। যখন সে বলে, আমি আল্লাহর বাণীর প্রতি আত্মসমর্পণ করলাম, আমি আপনাদের অনুরোধ করছি আমার সাথে দোয়া করতে, যেন আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করে দেন। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين آمين